দর্শক, পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি প্রবাহ নিউজ টিভি থেকে মোহাম্মদ মানিক। পহেলা বৈশাখকে আনন্দে উল্লাসিত করার জন্য বর্ণিল সাজে সেজে এসেছে বহু পেশার মানুষ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। আজকে পহেলা বৈশাখে কি রকম লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা। এই পহেলা বৈশাখ আসলে কি মনে পড়ে বেশি? পুরোনো স্মৃতির কথা মনে পড়ে। হ্যাঁ, পুরোনো স্মৃতির কথা মনে পড়ে। এখন কি সেগুলো দেখতে পাওয়া যায়? হয় না। খুব কম নাকি? কম। আচ্ছা, এখানে ঘুরতে কার সাথে যাচ্ছেন? ভাই, বড় আপুদের সাথে। তোমার নাম কি? নরিন। পয়লা বৈশাখ কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? আচ্ছা, তুমি কার সাথে যাচ্ছ এখানে ঘুরতে? আব্বুর সাথে। শাড়ি কে নিয়ে দিচ্ছে? শাড়ি আব্বু। তোমার আব্বু? তোমার আম্মু কিছু দেয় না? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই পয়লা বৈশাখ কি রকম লাগতেছে? আসলে এই পহেলা বৈশাখ তো অনেক কয়েক বছর ধরে ওইরকম আয়োজন হয় না, তো আগের থেকে 2-3 বছর 4-5 বছর আগে যেরকম ছিল এতটা মনে করেন রঙিন ছিল না, কিন্তু এইবারে মনে হয় আগের চেয়ে অনেকটাই বেটার যা দেখতেছি আমরা। এখন আমরা মনে করেন সবাই অনেকটাই আনন্দ পাইতেছি। বৈশাখীর উপলক্ষে হালকা পাতলা মেলাও বসছে, আগে তো কিছু বসে নাই, এখন মনে করেন মেলাও হচ্ছে। আমরা সবাই রঙিন সাজের সাইজা গুজে আমরা মনে করেন এখানে আসছি স্মৃতিসৌধে ঘুরবার, এই আর কি। আচ্ছা, পয়লা বৈশাখ আসলে কি মনে পড়ে কি? পহেলা বৈশাখ আসলে কি মনে পড়ে? স্মৃতিসৌধ ও যে, হ্যাঁ, পান্তা ভাত, ইলিশ ইলিশ মাছ, তারপর যে দেশ আচ্ছা, স্মৃতিসৌধের। আগে কখনো পয়লা বৈশাখের উপলক্ষে এরকম সাজগোজ হয়েছিল? হ্যাঁ, সাজগোজ হ্যাঁ? নাই, এরকম প্রথম। সাজগোজ আপনি করেছেন? ছিল এখানে, সাজগোজ ছিল করোনার আগে বা হাসিনা, কিন্তু এখানে আসা হয়নি? নাই, প্রথম এখানে আসি। এখানে প্রথম না? প্রথম এসে ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে।